আমার 5 টাকা হলে তাতে হবে। আমার আনলোড 5 টাকা, ভিতরে ঢুকে 15 টাকা, এই পর্যন্ত। আর কিচ্ছু চাই না আমরা। এগুলো অতিরিক্ত বস্তার মানে ওজনের কারণে মনে করো 70-80 কেজি 85 কেজি এগুলো টানার কারণে এগুলো পিঠ ছাল যায়। যখন বস্তাটা পিঠিতে দেয় তখন মনে করেন এগুলো ছিলে যায়। আমার বস্তা হবে 50 কেজি, আমাকে ন্যায্য দামটা উনি দেয় না। আমি কি করে চলবো? আমার বউ ছাওয়া মাইয়া ভাতারে সব কিছু দিতে হয়, খরচ খেলা। এখন যদি আমি খরচ না দিতে পারি তাহলে আমার কাম করি লাভটা কি? বস্তা উবিল এসছে ৭৪ কেজি, আমাদেরকে যে রেট দিচ্ছে 2 টাকা 60 পয়সা রেট দিচ্ছে, ওই রেটে আমাদেরকে পোষাচ্ছে না। লেবারের পিটি ছাল গাবলা চলি উঠি যাওয়া লাগছে। আমাদের দাবি হচ্ছে এখানে আমাদের কোম্পানির রেট হচ্ছে, সরকারি রেট হচ্ছে 50 কেজি বস্তা। এরা বস্তা আনতেছে 65 কেজি, 70 কেজি, 75 কেজি। আর আমাদের ন্যায্য মূল্যটা এরা ন্যায্য মূল্য আমাদের দিচ্ছে না। আমাদের যে বস্তার ওয়েটটা, আমরা এই ওয়েটটা সহ্য করতে পারি না। আর কেউ এই ওয়েটটা বস্তা উবিয়া কেউ কোমর ভাঙতেছে, কেউ কোম্পানি দিয়ে আমাদের 10 টাকা দিত, তাহলে আমি মানতাম যে আমার পিটি ফাটতেছে বা কোমর ভাঙতেছে, বিছনে পড়তেছি, কোম্পানি আমাদের সাহায্য করতেছে। কিন্তু এটা থেকে আমরা কোম্পানি কাছে পাচ্ছি না। রেস্টুরেন্টের যারা শ্রমিক আছে তাদের যেটা দাবি দেওয়া ছিল যে 50 কেজির বস্তা তারা ক্যারিং করবে, কিন্তু সেখানে 80 কেজি বা 75 কেজি বস্তা হচ্ছে। সেই হিসেবে তাদের ন্যায্য দাবি যে যাকে যেটা দিচ্ছে 1 টাকা 2 টাকা 25 পয়সা দিচ্ছে, সেটা তাদের দাবি এই 2 টাকা 25 পয়সা তাদের পোষায় দিচ্ছে না, সেটা বৃদ্ধি করা হোক। কিন্তু যেতে পারে আলুর মানে যারা ভাড়া বৃদ্ধি করছে সেই হিসেবে লেবারের ভাড়া বৃদ্ধি করা হোক। সেই হিসেবে আমি আমাদের লেবারকে আশ্বাস দিছি এবং মালিক পক্ষ থেকে কথা বলবো। কথা বলার পরে তাদের ভাড়া মানে না বাড়া পর্যন্ত তারা গুদামে আপাতত কাজ করবে না। দর্শক, দৈনিক জনমণিতে সংযুক্ত হচ্ছে লালমনিরহাট থেকে আমি মোহাম্মদ আমির ইসলাম রকি। দর্শক, লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর বাজারে কিন্তু যে সারের গোডাউন রয়েছে, এই সারের গোডাউনের যে সাধারণ শ্রমিক রয়েছে তারা কিন্তু আজকে মানববন্ধনের ডাক দিয়েছে। তাদের যেটি বক্তব্য আমরা শুনতে পেরেছি, তারা বলছে যে এই কোল্ড স্টোরে যে আলু বহন করে তারা, এই আলু বস্তাপ্রতি যেখানে সরকারি আইন বিধি অনুযায়ী যেখানে 50 কেজি করে থাকার কথা ছিল, সেখানে কিন্তু আজকে আলুর বস্তাতে কিন্তু তারা 50 কেজির জায়গায় কিন্তু 60 থেকে 70, 75 কেজি পর্যন্ত কিন্তু তারা লোড দেয়, যার ফলে কিন্তু এই সাধারণ যারা শ্রমিক রয়েছে তাদের কিন্তু এইটি বহন করতে কষ্ট হয়। বিভিন্ন সময় তারা বলছে যে বিভিন্ন সময় এই ওভারলোড তারা বহন করতে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের তারা দুর্ঘটনায় পড়ে যায়। এই ওভারলোড তাদেরকে বহন করাচ্ছে সেটিরও কিন্তু তাদের প্রাপ্য কিন্তু তাদেরকে বিল দিচ্ছে না। তারা দাবি করছে যে এই বস্তা প্রতি তাদেরকে 2 টাকা থেকে 2.5 টাকা করে তাদেরকে দেওয়া হচ্ছে। পাশাপাশি তারা প্রশ্ন তুলেছে যে এই ওভারলোড পরিবহনের ক্ষেত্রে যদি একটি শ্রমিক পড়ে গিয়ে কোনো ক্ষয়ক্ষতি হয়, এই দায় ভার কে নেবে? দর্শক, আমরা এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করবো কিছু শ্রমিক আমরা দেখতে পেরেছি। আপনাদের যদি একটু দেখাই যে এই শ্রমিকদের আপনার পিঠে দেখতে পাচ্ছেন যে তারা এই যে ওভারলোড বস্তাগুলোর পরিবহন করতে করতে তাদের কি একটি অবস্থা হয়ে গিয়েছে। দর্শক, যেখানে 50 কেজি সরকারি আইন, যেখানে 50 কেজি করে বহন করার কথা, সেখানে দুর্নীতিভাবে অন্যায়ভাবে কিন্তু তাদেরকে কিন্তু এই 60 থেকে 70, 75 কেজি ওজনের একটি করে বস্তা তাদেরকে কিন্তু বহন করা হচ্ছে। তাতেও কিন্তু এই শ্রমিকদের কিন্তু দাবি ছিল না, যেখানে তাদেরকে ন্যায্য মূল্য দিতেও কিন্তু তারা অস্বীকার করছে। দর্শক, আমরা বিভিন্ন সময় এখানে বিভিন্ন দর্শকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তাদের যে ন্যায্য তাদের প্রাপ্য সেটি কিন্তু তারা যথাযথভাবে দিচ্ছে না। তাদেরকে 2 টাকা 2.5 টাকা করে তাদেরকে বিল দিচ্ছে, যেখানে তারা এখন দাবি করছে যে তাদেরকে 5 থেকে 6 টাকা করে এই বস্তা প্রতি দিতে হবে। তার পাশাপাশি তাদেরকে 50 কেজি বস্তাতে কিন্তু তাদেরকে আলু দিতে হবে, অতিরিক্ত কোনো আলু তারা বহন করতে পারবে না। দর্শক, আমরা দেখেছি কিছুক্ষণ আগে লালমনিরহাট এই মহেন্দ্রনগর ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছে জনাব মজিদ মণ্ডল, তিনি কিন্তু ঘটনাস্থলে এসে কিন্তু শ্রমিকদের সাথে কথা বলে এই সড়ক অবরোধ কিন্তু তারা তুলে দিয়েছে। আমরা দেখতে পেরেছিলাম যে এই সড়কটি কিন্তু প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটি কিন্তু বন্ধ হয়েছিল, ট্রাক বাস চলাচল কিন্তু বন্ধ হয়েছিল। এতে কিন্তু জনসাধারণ কিন্তু দুর্ভোগে পড়ে গিয়েছিল। পাশাপাশি এটি তাৎক্ষণিক এই ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছে মজিদ মণ্ডল, তিনি জানার পর কিন্তু এই ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলে এইটি সমস্যা, এই কোল্ড স্টোরের যে মালিক কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে বসে এটি সমস্যা সমাধান করার কিন্তু তিনি আশ্বাস দিচ্ছে। এটি শোনার পরে কিন্তু এখানকার যে সাধারণ শ্রমিক রয়েছে তারা কিন্তু এই ঘটনাস্থল থেকে কিন্তু অবরোধ কিন্তু তুলে নেয়। দর্শক, লালমনিরহাট থেকে এই ছিল সর্বশেষ তথ্য।